বিএনপি এখন গুপ্ত আওয়ামী লীগের ওই পলাতক আওয়ামী লীগের ভোট নেবার জন্য কিছু পাগল নামাইছে রাজপথে। তারা সকালে ঘুম থেকে উঠাই আওয়ামী লীগের বন্দনা, আওয়ামী লীগের ভোট কিভাবে নেওয়া যায় সেটা নিতে যায় সারাদিন জামাত ইসলামের পিছনে পড়ে থাকে। অথচ এই জামাতের সাথেই গত 24 বছর সংসার করছে। বিএনপির এত জনপ্রিয়তা ছিল গত 15 বছরে, আজকে এই জনপ্রিয়তা নাই কেন? আজকে তাদের জনপ্রিয়তা তলানিতে কেন? কারণ বিএনপির কিছু বাম ঘরানার নেতৃবৃন্দের ভুলের কারণে আজকে বিএনপি পস্তে বসছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে সেই বিএনপিতে এখন আর নাই। ম্যাডাম খালেদা জিয়া যে আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া 1978 সালের 1 সেপ্টেম্বর যে বিএনপি গইটা থয়ে গেছিল, সেই বিএনপি এখন আর আগের বিএনপিতে নাই। বিএনপির রাজনীতি ছিল বাংলাদেশে কৃষক, মেহনতি, রিক্সাওয়ালা এই টাইপের ভোটারদেরকে নিয়ে বিএনপির রাজনীতি ছিল। কিন্তু আজকে দেখতেছি বিএনপি এখন রাজনীতি করতে চায় এলিট শ্রেণীর রাজনীতিবিদদেরকে নিয়ে, এলিট শ্রেণীর ভোটারদেরকে নিয়ে, যাদের ভোটের কথা কখনো বিএনপি কল্পনাই করে নাই। মেহনতি অসহায় মানুষের বিএনপি এখন বাম ঘরানার ওই দালালদের হাতে পইড়া এখন আওয়ামী বন্দনা, ভারত বন্দনা তাদের একাকার। তারা এখন ডানের বাম, বামের ডান হইয়া রাজনীতি করতে চায় বাংলাদেশের রাজনীতির ময়দানে। আপনাদের কাছে একটা চাঞ্চল্যকর তথ্য দিতে চাই। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে কথিত বন্দুক যুদ্ধে 18টা গুলি করে হত্যা করা হয়েছিল। যখন তাকে হত্যা করা হয় তখন তার সদ্য বিবাহিত স্ত্রী 7 মাসের অন্তঃসত্ত্বা ছিল। তখন বাংলাদেশের সুশীল মারানির পোলারা চুপ কইরা ছিল, তখন তাদের কোনো বক্তব্য ছিল না। এইরকম হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, ঘর ছাড়া ছিল। কোর্টের বারান্দায় বারান্দায় তারা দিনের পর দিন ঘুরে বেড়াইছে, ধান খেতে যা ঘুমাইছে, বাঁশ বাগানে যা ঘুমাইছে। এই জিনিসগুলো এখন ভুলে গেছে সবাই। শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বাম ঘরানার কিছু রাজনীতিবিদদের ভুলের কারণে আজকে বিএনপি মানুষের ভালোবাসা থেকে আজকে ঘৃণায় পরিণত হইতেছে। আওয়ামী লীগ এখন তুলসী মাতার মতো বাংলাদেশে এখন তারা পবিত্র মনে করে। আর 24-25 বছর ধরে যে জামায়াত ইসলামের সাথে যাদের সংসার ছিল, ঘর সংসার করছে, বিভিন্ন আন্দোলনে একসাথে রাজপথে যুদ্ধ করছে, এখন ঘুম থেকে উঠাই বিএনপি এখন জামাতের বিরুদ্ধে তিরস্কার করে, উস্কানিমূলক মন্তব্য করে, গুজব ছড়ায়। আসেন আগে এই ভিডিওটা দেখি। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই ভাই ভাই। দেখছেন এখন বিএনপি জামায়াত ইসলামকে ঠেকানোর জন্য এখন তারা যে ডান বিএনপি এখন বামদেরকেও কোলে তুলে নিতেছে। এখন তাদের বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই এখন ভাই ভাই হয়ে গেছে। এই ভিডিওতে সেই স্লোগানটি আমরা দেখতে পাইছি। অস্বীকার করার মতো কিচ্ছু নাই ভাই, এখানে সত্য সবার সামনে উন্মোচিত। আমরা বিএনপিকে চাই ডান বিএনপি ডান হয়ে রাজনীতি করুক, বামের রাজনীতিতে জড়ায়া বিএনপি তাদের ক্যারিয়ার নষ্ট না করুক। আমরা শুভাকাঙ্ক্ষীরা সেইটাই চাই। বিএনপি যে পরিমাণ উচ্ছৃঙ্খল স্লোগান দেয় বাংলাদেশ জামায়াত ইসলামের বিরুদ্ধে, আমরা চাই এই সমস্ত স্লোগান থেকে তারা বের হয়ে আসুক। বাংলাদেশের রাজনীতি সুন্দর হোক, সবার সুন্দর রাজনীতি আমরা কামনা করি। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন। আরো এরকম তথ্যবহুল ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই একটা বেল আইকন বাটন আছে, সেটাতেও ক্লিক করে যাবেন যেন আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।